যার মাসে অনেক টাকা এমনি সংসারে আসছে, তার ক্ষেত্রে তো তার বাড়ির বেকার ছেলেকে টাকা দিয়ে লাভ নেই। অর্থাৎ একটা দেশকে চালাতে গেলে শুধুমাত্র টাকা দিয়ে দায় সারলাম এটা হয় না উচিত। আমরা মনে করি মানুষের 200 দিনের কাজের অধিকার পাওয়া উচিত। এবার বিজেপির আমলে শিল্প আসবে কিনা সেটা তো দেখার জন্য সময় দিতে হবে, 3 মাস বা 6 মাস। আমরা হাঁটু ঝাঁকানো প্রতিক্রিয়া দিয়ে খুব একটা লাভ নেই। এর ওপর যে যে কথাগুলো নির্বাচনের আগে বিজেপি বলেছিল তার অনেকটাই তারা পূর্ণ করার চেষ্টা করেছে। স্বপনবাবু এবারের যে বাজেটটা করেছেন সেই বাজেটটা যথেষ্ট ভেবেচিন্তেই ওনারা করেছেন। অর্থাৎ উনি প্রথমেই যে কথাটা বলেছিলেন যে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বানানো বাজেট এটা নয়। তাদের রাজনৈতিক ভাবনা আছে একটা, যার মধ্যে রাষ্ট্রবাদী ভাবনা থাকে, একই সঙ্গে বিজেপির একটা উন্নয়নের ভাবনা আছে। আর উল্টো দিকে যে রাজনৈতিক দলগুলি আছেন, আমাদের দেশের যে গণতান্ত্রিক নিয়ম সেই নিয়মে তারা বাজেট ভালো খারাপ সবটা দেখে নিয়ে যেগুলো খারাপ তার বিরুদ্ধে কথা বলবে। এবার এই যে গোটা পরিস্থিতিটায় যে বাজেটে যে যে কথাগুলো, যেমন ধরুন কোনো একটি কল্যাণীতে একটি বিমানবন্দর হবে, এটি তো অত্যন্ত একটা ভালো প্রকল্পের কথা। এবার যখন সত্যিকারের বিমানবন্দরটা হবে তখন তো কারুর একটা জমি নিতে হতে পারে, ফলে সেই মানুষটি তখন বিরক্ত হবেন। ফলে আগামী দিনে দীর্ঘ সময়ে কি কি ঘটবে সেই জায়গাটা আজকের দিনে বলা সম্ভব না। এটা হচ্ছে প্রথম বিষয়। বাজেটের যে দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে বাজেটে অনেক কিছু ঘোষণা করা হয়, জানানো হয়, এবং আমরা হিসেব মেলাই বছর খানেক পরে গিয়ে বা অন্তত 3 মাস বা 6 মাস পরে গিয়ে যে কি কি কাজ হলো। এবার বিজেপির এই যে সরকার এসছে, তৃণমূলের সরকার যেভাবে কাজগুলো করছিল গত 15 বছরে, মানুষ বেদম অখুশি ছিলেন, কোনো কিছুর মাথামুন্ডু ছিল না। এবং সেইখানে অর্থ দপ্তর যিনি দেখতেন চন্দ্রিমাদি, তিনি বাজেট করতেন, আবার মুখ্যমন্ত্রী কিছু কথা বলতেন। এই কোঅর্ডিনেশনগুলো কিরকম ছিল সেটা খুব পরিষ্কার নয়। যদিও তাদের বাজেটেও অনেক সময়ই অনেকগুলো কাজ হয়েছে, যেগুলো জনমুখী প্রকল্পের কাজ হয়েছে, আবার অনেক কাজ হয়নি। বামফ্রন্ট আমলেও যখন অসীম দাশগুপ্ত বাজেট করতেন তাই নিয়ে সমালোচনা ছিল, আবার অনেক ভালো কাজও হয়েছে। একটা দেশের সবকিছু খারাপ হয় না। গণতান্ত্রিক প্রেক্ষিতটা হচ্ছে এমন, যখন কোনো একটা কিছু ঘটে বিরোধী দলগুলো তার বিরুদ্ধে কথা বলে। এবার এই জায়গায় দাঁড়িয়ে সত্যিই এটা পরিষ্কার যে এবার বাজেটে তারা যে যে বক্তব্যগুলো রেখেছেন তার মধ্যে অনেক জনমুখী বিষয় আছে। একই সঙ্গে আইটেম ওয়াইজ মিলিয়ে দেখলে তারা নির্বাচনের আগে যা যা প্রতিশ্রুতি দিয়েছেন তার মধ্যে হয়তো কিছু প্রতিশ্রুতি তারা যা করবেন বলেছিলেন সেটা ঘটেনি। নির্বাচনের আগে প্রচারে সবাই বলেন 1 কোটি চাকরি হয়ে যাবে বা এই ধরনের কথা, সেটা হয়তো নির্বাচনের পরে 50,000 চাকরি, সরকারি চাকরির ঘোষণা হলো। এবার তার মধ্যে কতটা ইমপ্লিমেন্টেড হয়, কিভাবে পরীক্ষা হবে, কারা চাকরি পেলেন, কত তাড়াতাড়ি চাকরি পেলেন, এই যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা কত তাড়াতাড়ি মানুষের হাতে পৌঁছলো, এই প্রশ্নগুলো একটা জায়গা থাকবে যেখানে রূপায়ণের জায়গাটা আমাদের বুঝতে হবে। আপাতত একটা নতুন সরকার এসছে, সম্পূর্ণভাবে তাদের শুরুতেই সমালোচনায় বিদ্ধ করা, তারা কি কি ভুল করছেন চোখে আঙুল দাদার মতো দেখিয়ে লাভ নেই। তারা অনেক কিছু কথা বলেছেন যেগুলো যৌক্তিক, এবং আমার মনে হয় যে আগামী দিনে ওই খাতাটা মেলানো, যেটা যেহেতু বিজেপি একটি সংগঠন ভিত্তিক দল, তাদের দলের মধ্যেই খাতাটা অনেকেই মেলাবেন, তাদের ইন্টারনাল কনফ্লিক্টটাও থাকবে যে আচ্ছা এই কথা বলা হয়েছিল হচ্ছে না কেন। তৃণমূলের ক্ষেত্রে এই বিষয়টা ছিল না, দলটার ব্যক্তিগত একটা দল টাইপের ছিল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কিছু বললেন সেটাই হলো। বিজেপিতে সেরকম সম্ভবত হবে না। এবার অন্যদিকে যে বিষয়টি সেটা হচ্ছে এই যে স্কুলের খাবার দাবার নিয়ে, সেটা যাদের হাতে দায়িত্ব দেওয়া হচ্ছে তারা নিরামিষ খাওয়াবেন কিনা, নিরামিষ খেলে পুষ্টি কিরকম হবে বাচ্চাদের, ডিমের বদলে পনির খেলে কাজ হবে কিনা, এই যে প্রতিটি আলোচনা এগুলো রাজনীতির বিভিন্ন আঙ্গিক থেকে উঠে আসবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আমিষ নিরামিষের ব্যাপারটা, বাঙালি অবাঙালির মতো যে বিষয়টা, দেশভক্ত না দেশদ্রোহী সেই বিষয়গুলো, সেগুলো রাজনীতির অংশ। ফলে মোটের ওপর যে যে কথাগুলো নির্বাচনের আগে বিজেপি বলেছিল তার অনেকটাই তারা পূর্ণ করার চেষ্টা করেছে। তাদের বাজেটের যে অ্যালোকেশনে এবার ইমপ্লিমেন্টেশন, রূপায়ণের জায়গাটা দেখতে হবে। তাদের ভাবনাটা তারা প্রকাশ করেছেন, ভাবনাটা মানুষের কাছে কিভাবে পৌঁছয়, রাজ্যের উন্নয়ন কিভাবে হয়, আইআইটি আইআইএম সত্যি হচ্ছে কিনা উত্তরবঙ্গে যদি হয় এ তো ভালো বিষয়। শিল্পের ক্ষেত্রে কি হয় দেখুন, তৃণমূলের আমলে বারবার শিল্প সম্মেলন হয়েছে। কিছুদিন আগে দেখলাম বর্তমান মুখ্যমন্ত্রী বলেছেন যে সেই শিল্প সম্মেলনে টাকা খরচ নিয়েও গোলমাল, এবং সত্যি তো শিল্প আসেনি আমরা দেখেছি। এবার বিজেপির আমলে শিল্প আসবে কিনা সেটা তো দেখার জন্য সময় দিতে হবে, 3 মাস বা 6 মাস বা 1 বছর বা 2 বছর। ফলে আমার মনে হয় যে ওই যে আমরা হাঁটু ঝাঁকানো প্রতিক্রিয়া দিয়ে খুব একটা লাভ নেই, দীর্ঘ তালিকা বাঁদিকে রাখতে হবে। কাল থেকে টিক মারা যাবে না,
6 মাস বা 1 বছর পরে বুঝতে হবে। আর তার সঙ্গে যারা বিজেপির বিরোধী আছেন দেশের সংসদীয় গণতন্ত্রে, তারা এর মধ্যে পয়েন্টগুলো খুঁজে খুঁজে বার করবেন, বিজেপির সমালোচনা করবেন। বিজেপির মধ্যেও যারা আছেন তারাও দেখবেন যে কোনটুকু হলো কাজ আর কোনটুকু হলো না। এই হচ্ছে আমার সামগ্রিকভাবে বাজেট দেখে মনে হয়েছে। এইভাবে সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি তো আলাদা নয়, প্রত্যেকটির সঙ্গে কানেক্টেড। এই যে মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়া দুভাবে আপনি করতে পারেন। প্রথম বক্তব্য হচ্ছে যতই বিজেপি কংগ্রেসকে দক্ষিণপন্থী বা মধ্যপন্থী বা সিপিএম কে বামপন্থী, তৃণমূলকে কিছু একটা যতই বলেন না কেন, আদতে আমাদের দেশের যে বিরাট অংশের মানুষ তাদের জন্য সব সরকার কাজ করতে বাধ্য। কারণ এত মানুষ, 150 কোটি মানুষ, এবং তার মধ্যে তো আমরা খুব ভালোভাবেই জানি 100 কোটির ওপরে মানুষ বেশ নিম্নবিত্ত। সুতরাং তাদের দেখবো না, তারা মরে যাবে, এটা তো হতে পারে না। ফলে যে সরকারই আসুক না কেন, অর্থনীতির নাম মিশ্রই দিন, পুঁজিবাদী দিন, সমাজবাদী দিন, সাম্যবাদী দিন, যাই বলুন না কেন, দিনের শেষে এই নিম্নবিত্ত মানুষদেরকে, সরকারকে তাদেরকে পরিষেবা দিতেই হবে। এবার যে 2004-এর সরকার, বাজপেয়ীজি হেরে গেলেন, অনেকটা ভালো কাজ করেই হেরেছিলেন, সেবার হারবেন জানা ছিল না। ইউপিএ কংগ্রেস অনেক সিট পেল, 150-র ওপরে, বোধহয় বামপন্থীরা 60-এর ওপর, এবং তারা মনে করলেন যে সরাসরি ডোল নয়, মানুষকে কাজের অধিকার দেয়া এবং অনবদ্য প্রকল্প 100 দিনের কাজ। সেখান থেকে বিজেপি তার সমালোচনা করেছিল, বিরোধী দল তাকে তো করতেই হবে, তারা ব্যঙ্গ বিদ্রুপাত্মক মন্তব্য করবে, সব সময় হয়। এমনকি দেখবেন লক্ষ্মীর ভান্ডার নিয়েও বিজেপি হয়তো উল্টো কথা বলেছে, সিপিএম আর এক কথা বলেছে, এগুলো চলে। কিন্তু এই যে 100 দিনের কাজ যখন চালু হলো, মানুষের হাতে কাজ যাচ্ছে, মানুষ কিন্তু শুধু শুধু টাকা পাচ্ছে না, কাজের অধিকার পাচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং বিজেপি যতই সমালোচনা করুক, বাজেট অ্যালোকেশন একটু আধটু কমিয়েছে ক্ষমতায় এসে কেন্দ্রে, কিন্তু খুব একটা কমায়নি, এবং এখন 125-এ যাচ্ছে। আমরা সাধারণভাবে যারা মনে করি কাজের অধিকার পাওয়া উচিত, আমরা মনে করি মানুষের 200 দিনের কাজের অধিকার পাওয়া উচিত। কারণ 365 দিনের মধ্যে মোটামুটি 180 থেকে 200 দিন আমরা কাজ করি সবাই, অফিসে। আপনি 104টে ছুটির দিন এবং অন্যান্য ছুটির দিন বাদ দিলে দেখবেন 200 দিনের মতো আমরা কাজ করি। ফলে 100 থেকে 125 বাড়ানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে তাদের হাতে, বেকারদের হাতে কিছু টাকা পৌঁছে দেয়া। এবং সেখানে সরকার যেটা বলেছে, যাদের 1 লক্ষ টাকা পর্যন্ত রোজগার, তার বেশি নয়, তারা অ্যাপ্লাই করতে পারবেন। ভালোই বলেছেন। যার মাসে অনেক টাকা এমনি সংসারে আসছে, তার ক্ষেত্রে তো তার বাড়ির বেকার ছেলেকে টাকা দিয়ে লাভ নেই। কিন্তু আবার ওই যে প্রশ্ন, 3000 টাকাই হোক, 5000 টাকাই হোক, 10,000 টাকাই হোক, যদি টাকা দেয়া হয়, শুধু শুধু টাকা দেওয়াটা কিন্তু ভালো, কিছুদিন চলতে পারে, কিন্তু কাজও দিতে হবে। অর্থাৎ একটা দেশকে চালাতে গেলে শুধুমাত্র টাকা দিয়ে দায় সারলাম এটা হয় না। আপনি দেখবেন আপনার পাশের বাড়িরও যিনি আছেন, যার খুব অভাব চলছে, তাকে যদি আপনি মাসে মাসে 1-2 হাজার করে টাকা দেন এবং তার জীবনযাত্রা, তার উন্নয়নের পথটা দীর্ঘ সময় না ভাবেন, তাকে যদি কাজ দিতে না পারেন, মানুষ তো কাজ করে বেঁচে থাকে। এবং কাজ তো এই জন্যই সৃষ্টি হয়, অনেক কাজ কিন্তু আদতে অকাজ। আপনি ভাবতেই পারেন যে চুল তো না আঁচড়ালেই হতো, কিন্তু তাও তো আমরা চিরুনি দিয়ে চুল আঁচড়াই এবং চিরুনি তৈরি হয়, সেই কাজটা করে কেউ একটা রোজগার করেন। দাঁতটা ব্রাশ দিয়ে না মেজে নুন আর তেল দিয়ে আঙুলে সেটা দিয়ে মাজলেও যে খুব খারাপ হয় এমন নয়,